হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। ইতিমধ্যে ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছো এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে পাঠরত এবং আর মাত্র কয়েকদিন বাদেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অথবা ফার্স্ট ইউনিট টেস্ট দিতে চলেছো, তোমাদের জন্য হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইতিহাসে সেকেন্ড অধ্যায়কে নিয়ে, অর্থাৎ সেই যে নেপোলিয়ানের সম্পর্কে যে অধ্যায়টা আছে, বিপ্লবী আদর্শ নেপোলিয়ান। এই সেকেন্ড অধ্যায় থেকে তোমাদের আসন্ন ফার্স্ট ইউনিট টেস্ট অথবা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন 4 মার্কস এবং কোন 8 মার্কসের প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে সেইটা নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যেই আমি ফরাসি বিপ্লবের কয়েকটি ধারা থেকে 4 মার্কস এবং 8 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি। সেই ভিডিও যারা দেখোনি, উপরে লিংক দেওয়া আছে, এই ভিডিওটা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওটা আগে দেখে নিতে পারো। ওইটা দেখা হয়ে গেলে তোমরা এই যে ভিডিওটা আজকে যে দ্বিতীয় অধ্যায় নেপোলিয়ানের যে অধ্যায়, এখান থেকে গুরুত্বপূর্ণ কোন 4 মার্কস এবং কোন 8 মার্কসের প্রশ্নগুলো তোমাদের জন্য আসতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক তোমাদের জন্য কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। শুধুমাত্র সেইগুলো তোমরা যদি তৈরি করে নিয়ে যেতে পারো তাহলে পরীক্ষায় তোমাদের কেউ আর আটকাতে পারবে না। তো চলো, তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে ভালোভাবে বুঝতে। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিপ্লবী আদর্শ নেপোলিয়ানের যে অধ্যায় তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, সেখান থেকে প্রথমে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেটা হলো 4 মার্কসে। তো চলো প্রথমে আমরা 4 মার্কসের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায় থেকে হতে চলেছে এবং যেগুলো আসন্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের জন্য আসতে চলেছে সেইগুলো দেখে নেওয়া যায়। এখান থেকে মাত্র 5টা প্রশ্ন আমি রেখেছি। এই 5টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করে যেতে পারো তাহলে আসন্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কোন রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো চলো দেখে নেওয়া যাক একে একে সমস্ত প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট রেখেছি সেটা হলো একটা টিকা। কি টিকা? এটা কত নম্বরে আসবে? 4 মার্কসে। প্রথম টিকা কি? কোড নেপোলিয়ন। কোড নেপোলিয়ন টিকা লেখো। এটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রায় প্রত্যেকটা স্কুলে 4 মার্কসের এই কোড নেপোলিয়ন নামক প্রশ্নটা টিকা লেখো তোমরা কিন্তু দেখতে। দ্বিতীয় প্রশ্ন কি? মহাদেশীয় অবরোধ কি? নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকর করে? সেকেন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, এই প্রশ্নটাও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি? মহাদেশীয় অবরোধ কি? নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকর করে? 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের জন্য কি হতে চলেছে? শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? এটাও একটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু 4 দাগের ইম্পর্টেন্ট প্রশ্ন কি? আরো একটা টিকা। এবারে থাকছে তোমাদের জন্য কি? নেপোলিয়নের স্পেনীয় ক্ষত বা স্পেনীয় ক্ষত বলতে কি বোঝায়? এবং সবশেষে 5 মার্কস 5 নম্বরে 5 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটা কি? নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, বা নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলার পেছনে কারণগুলি আলোচনা করো। তোমরা একবার এই 5টা প্রশ্ন দেখে নাও। আর একবার বলে দিই প্রথম প্রশ্নগুলো কি কি আছে। প্রথমটা হলো কোড নেপোলিয়ন টিকা লেখো। দ্বিতীয় কি? মহাদেশীয় অবরোধ কি? নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকর করেন? তৃতীয় কি? শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? চতুর্থ কি? স্পেনীয় ক্ষত কি? এবং 5 দাগের প্রশ্নটা কি? নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? আশা করছি এই 4 মার্কসের 5টি প্রশ্ন তোমরা যদি এই অধ্যায় থেকে করে যেতে পারো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পৃথিবীর যে প্রান্ত থেকে প্রশ্ন লিখলে কেন এর ভিতর থেকে আসবে। প্রথম সামেটিভ ইভালুয়েশনে তোমাদের কটা অধ্যায় পরীক্ষা হবে? 2টো। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং বিপ্লবী আদর্শ নেপোলিয়নের এই যে রাজত্ব। এই দুটো অধ্যায় থেকে আগের অধ্যায় আমি আলোচনা করেছি, ওখান থেকে যে 4 মার্কসের প্রশ্নগুলো বলেছি এবং এই যে নেপোলিয়নের 4 মার্কস, এর বাইরে কোনো প্রশ্নই আসবে। তোমরা এই 4 মার্কসের 5টা প্রশ্ন ভালোভাবে যদি এখান থেকে করে যেতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি 4 মার্কসের ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা। তো চলো এরপর দেখে নেওয়া যাক 8 মার্কসের কোন প্রশ্নগুলো এই অধ্যায় থেকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভিডিওর বড় সেই পার্টে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, এখনো পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো। এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এরপর দেখে নেওয়া যাক
8 মার্কসের কোন প্রশ্নগুলো এই অধ্যায় থেকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধৈর্য ধরে ভিডিওটা এখনো পর্যন্ত যারা এসছো তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হয়তো চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানাচ্ছি, একটা অধ্যায় ধরে ধরে সাজেশন গুলো প্রোভাইড করছি, একটু লেট হচ্ছে। হ্যাঁ, শর্টকাটে কোনো কিছু পাওয়া যায় না। একটা ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত অধ্যায়ের একটা ঢালাই প্রশ্ন দিয়ে দিলাম, তোমরা সেটা ফলো করে গেলে এবং পরীক্ষায় কমন পেলে না, সেটা কি ভালো লাগবে? অবশ্যই না। তাই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রশ্ন তোমাদেরকে করাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রশ্নগুলো প্রোভাইড করছি, যাতে 1% কোনো জায়গায় সমস্যা না থাকে। তার জন্য ভিডিওটা দেখতে হবে ভালোভাবে, অধৈর্য হলে তো হবে না। তো চলো এরপর আমরা দেখে নেওয়া যাক 8 মার্কসের মাত্র 3টা প্রশ্ন তোমাদের দিয়েছি এই অধ্যায় থেকে। সেই 3টে প্রশ্ন কি কি? এই অধ্যায় থেকে তোমাদের যে প্রথম 3টে প্রশ্নের মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা কি? নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি বর্ণনা দাও। এর ওয়ারে বা অথবা কি থাকতে পারে, নেপোলিয়নের সংস্কারগুলি বর্ণনা দাও বা নেপোলিয়নের সংস্কারগুলি বর্ণনা করো। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়। সেকেন্ড গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি? নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। 8 মার্কসের যে দুটো প্রশ্ন দেয়, একটা লিখতে হয়, তার মধ্যে থেকে এই দুটোর মধ্যে থেকে একটা প্রশ্ন গ্যারান্টি তোমরা পাবে। এমন কোন স্কুল নেই যে এই প্রশ্নটা অ্যাভয়েড করে যাবে, দিতেই হবে। কারণ এই অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো প্রশ্ন হয়, সেই দুটো প্রশ্ন হলো এই যে অভ্যন্তরীণ সংস্কার এবং নেপোলিয়নের পতনগুলি আলোচনা করো। যদি এই দুটো প্রশ্ন করবে তো সবার আগে, যদি এই দুটো মুখস্থ হয়ে যায় তাহলে একটা ব্যাকআপ রেখে দেবে। লাস্ট প্রশ্ন কি? নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কিভাবে ঘটেছে। এই যে 3টে প্রশ্ন দেখে নাও একবার। এই যে 3টে প্রশ্ন আমি এখন বললাম নেপোলিয়নের এই সেকেন্ড অধ্যায় থেকে নবম শ্রেণীর ইতিহাসে, যদি তোমরা 8 মার্কসের সেগমেন্ট এই 3টে মুখস্থ করে যেতে পারো, কোন রকম ভাবে তোমরা আনকমন পরীক্ষায় পাবে না। অবশ্যই অবশ্যই কমন পাবে। 3টে প্রশ্ন সামান্য কিছু প্রশ্ন এই অধ্যায় থেকে, একটা অধ্যায় থেকে 3টে প্রশ্ন কিন্তু করতেই হবে। যদি মনে করো না করবে না স্যার, তাহলে প্রথম দুটো করো। আর আগের অধ্যায় ফরাসি বিপ্লবের অধ্যায়টা আগেই বলেছি, সেটা আগে আলোচনা করেছি, তার লিংক ডেসক্রিপশনে আছে, বারবার বলছি, ওটা গিয়ে দেখে নাও। মাত্র দুটো অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। সবে মিলিয়ে মোট কটা প্রশ্ন হবে? সবে মিলিয়ে হয়তো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বলেছি মিলিয়ে হবে 3টে থেকে 4টে। 8 মার্কসের তোমাদের করতে হবে। 4টে যদি করো কটা পাবে? দুটো পাবে। তাহলে এতটুকু তো করতে হবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত কাজে লাগবে এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দিয়ে আসার পর চ্যানেলে এই ভিডিওর নিচে এসে একটা কমেন্ট করবে, হ্যাঁ স্যার কমেন্ট পেয়েছি। এতটুকু বিশ্বাসযোগ্যতা আমি দিচ্ছি। আশা করি এই পর্যন্ত ভিডিওটা তোমরা খুবই সুন্দরভাবে ফলো করেছো এবং প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিয়েছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো সাজেশন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্যই ক্লাস 8, 9, 7 থেকে শুরু করে একেবারে 12 পর্যন্ত আমরা প্রত্যেক বিষয়ের সাজেশন থেকে শুরু করে প্রত্যেকটা টেস্টের আলোচনা পোস্ট করে থাকি। তো সেইগুলো তোমরা পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দাও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলটিকে শেয়ার করে, ভিডিওটিকে শেয়ার করে তোমার অন্যান্য সহপাঠী বন্ধুদেরকে জানাতে বলো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।